নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি নিরামিষ মশলা ভেন্ডি। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজাদার হয়। আর এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দারুণ মজার হয়। আর শুধু ভাত নয়, রুটির সঙ্গেও কিন্তু দারুণ মানাবে। তার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি। আর ভেন্ডিগুলোকে আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। এখন একটা ভেন্ডি নিয়েছি, কেটে নেব। প্রথমেই যে মুখের সাইডটা কেটে বাদ দিয়ে দেব। আর আমি ভেন্ডিগুলোকে 2 টুকরো করে নেব। আর ভেন্ডি কিন্তু সবসময় গোটা অবস্থায় আগেই ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু একদম পিছলে পিছলে হয়ে যায়। আমি এরকম করে কেটে নিয়েছি, রেখে দিলাম একটা বাটিতে। আর আমি তো এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। আপনারা ভেন্ডির পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন যতটুকু লাগবে। আর এভাবে আমি সবটুকু ভেন্ডি কেটে নেব। এখন ভেন্ডির মধ্যে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝালটা খেতে কম পছন্দ করেন, এখানে লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে। আর নিয়েছি বেসন। বেসনটাকে আমি হাত দিয়ে দিচ্ছি এভাবে ছিটিয়ে। এবার মেখে নেব। বেসন ভালো করে মাখানো হয়ে গেছে। ভেন্ডিগুলো ভালো করে কুট করে নিয়েছি। এখন একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, নিয়েছি নারকেল কুচি। যেহেতু নিরামিষভাবে করব, পেঁয়াজ রসুন পড়বে না, সেই জন্য টমেটো আর নারকেলটা দিলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতো দিয়ে দেবেন। এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটাকে নেড়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ভেন্ডিগুলো। এগুলোকে খোলা অবস্থায় নেড়েচেড়ে ভেজে নেব। এখানে কিন্তু আমি লবণটা দিলাম না, লবণ দিলে কিন্তু ভেন্ডি থেকে জল বের হয়ে যাবে। লবণ পরে দিতে হবে। ভেন্ডিগুলোকে হাই ফ্লেমে নেড়েচেড়ে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর ভাজার সময় কিন্তু নাড়ানোটা বন্ধ করা যাবে না, যেহেতু হাই ফ্লেমে ভাজাটা হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, তবে আরেকটু তেল লাগবে, দিয়ে দেব। তেলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনো লঙ্কা, আর নিয়েছি হিং, আর দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। প্রথমে যে টমেটো দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম এটা দিয়ে দেব। মিক্সিং জারে অনেকগুলো লেগেছিল, সেজন্য ধুয়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়েচেড়ে ভেজে নেব যে পর্যন্ত টমেটোর কাঁচা সেন্টটা চলে না যায়। টমেটো দিয়ে মোটামুটি 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর দেখুন একদম দানা দানা হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। যেহেতু মশলাটা শুকনো দিয়েছি, অল্প একটু জল দেব। এইভাবে একটু জল দিয়ে কষালে মশলাটা খুব ভালো করে কষানো যাবে, কড়াইতে লেগে যাবে না। এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভাজতে গেলে যদি দেখেন যে শুকনো হয়ে গেছে, আর একটু জল লাগবে, তাহলে দিয়ে দিতে পারবেন। আমিও একটু দিয়ে দেব। এবার নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে নিয়েছি টক দই। আমি একটা বাটিতে নিয়ে নেব। টক দইটা খুব বেশি লাগবে না, 2 চামচ দিলে হয়ে যাবে। এবার এটাকে ফেটিয়ে নেব। হাতের কাছে যদি টক দইটা থাকে তাহলে অবশ্যই দেবেন, এতে খুব ভালো টেস্ট আসবে। মশলা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আবারও তেলটা ছেড়ে দিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি।
এখন টক দইটা দেওয়ার জন্য হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে টক দই দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছেড়ে দেবে, মানে দানা দানা হয়ে যাবে। বাটিটা ধুয়ে দিয়ে দেব। এবার টক দই দিয়ে মশলার সঙ্গে ভেজে নেব। টক দই দিয়ে মোটামুটি 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আবারও কিন্তু তেলটা ছাড়তে শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো, আর এখানে যতটুকু তেল লেগে আছে আমি দিয়ে দেব। এবার মশলার সঙ্গে কষিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। মশলার সঙ্গে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার ঢেকে দেব লো আঁচে। 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এবার দিয়ে দেব খুবই সামান্য জল। এখানে জলটা কিন্তু বেশি দিলে ভালো লাগবে না। এখন নেড়ে মিশিয়ে নেব। যারা ভেন্ডি খেতে পছন্দ না করে তাদেরকে যদি এভাবে একবার ভেন্ডি রান্না করে দেন, ওরাও কিন্তু আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে, এতই টেস্টি হয়। এভাবে খোলা অবস্থায় আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। এরপর বাদবাকি উপকরণ মেশাবো। খোলা অবস্থায় 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আর দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু একদম রেডি মশলা ভেন্ডি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।